নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। আমাদের ভারতের ম্যাচ হতে চলেছে কলকাতায়। কবে ম্যাচ, কাদের সাথে কি ম্যাচ রয়েছে সেগুলো তোমাদের জানাবো। ইস্টবেঙ্গলকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, সেগুলো শেয়ার করব। ইভান গঞ্জালিস কিন্তু আবারও কলকাতায় ফিরলো, কেন কলকাতায় এসেছে সেই নিয়ে কথা বলবো। এছাড়াও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কথা বলি একটু আমাদের জাতীয় দল নিয়ে, তো আমাদের জাতীয় দলের কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানের ম্যাচ রয়েছে আফগানিস্তানের সঙ্গে 22শে মার্চ, তারপরের ম্যাচটা রয়েছে 26শে মার্চ। তো দুটো ম্যাচ রয়েছে, তারপরে কিন্তু কোয়ালিফায়ার্সের সেকেন্ড রাউন্ড শুরু হবে এবং সেকেন্ড রাউন্ডে আমাদের ম্যাচ রয়েছে কুয়েতের সঙ্গে। 6ই জুন ম্যাচ রয়েছে এবং ম্যাচ রয়েছে তারপরে 11ই জুন। তো 6ই জুন কিন্তু আমাদের হোম ম্যাচ এবং ইন্ডিয়া আমাদের ভারতেই খেলবে। তো সেক্ষেত্রে ম্যাচটা কিন্তু আমাদের হতে চলেছে যুব ভারতীতে। সব কিছু মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, অফিসিয়াল কনফার্মেশন খুব তাড়াতাড়ি আসবে এবং যুব ভারতীতে কিন্তু আমরা এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানের ম্যাচ দেখব। আর যুব ভারতী কিন্তু পুরোপুরি ভর্তি চাই, আমি তো অবশ্যই যাব। তোমরাও কারা কারা এই ম্যাচটা দেখতে যাবে কমেন্টে জানিও। এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি আই লিগ নিয়ে, তো আই লিগে কিন্তু গুরুত্বপূর্ণ আজকে দুটো ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচটা কিন্তু নামধারী খেলবে ট্রাউয়ের সঙ্গে, কিন্তু দ্বিতীয় ম্যাচের দিকে আমাদের নজর থাকবে। মোহামেডান তারা কিন্তু খেলবে চার্চিল ব্রাদার্সের সঙ্গে এবং চার্চিল কিন্তু সবসময় একটা কঠিন প্রতিপক্ষ হয়, আমরা দেখেছি। হয়তো এই সিজনে চার্চিল ভালো কিছু করতে পারছে না, কিন্তু তারা যে একটা কঠিন লড়াই দেবে সেটা নিঃসন্দেহে বলা যায়। চার্চিল বর্তমানে পয়েন্ট টেবিলের 10 নম্বর পজিশানে এবং মোহামেডান কিন্তু বর্তমানে পয়েন্ট টেবিলের 1 নম্বর পজিশানে এবং 2 নম্বর পজিশানে শ্রীনিধি রয়েছে, তার থেকে পয়েন্টের ডিফারেন্স সমান, ম্যাচ খেলে 5 পয়েন্ট। তো সেক্ষেত্রে আজকে যদি ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট পায় এবং গোল ডিফারেন্স যদি বাড়িয়ে নিতে পারে, মোহামেডান কিন্তু আইএসএলের দিকে অনেকটাই এগিয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এই ম্যাচটা দেখো, সন্ধ্যাবেলায় ম্যাচ রয়েছে, সন্ধ্যা 7টা থেকে ম্যাচ। তো ইন্ডিয়ান ফুটবল ইউটিউব চ্যানেলেই ম্যাচটা দেখতে পাবে। তো মনে করে কিন্তু ম্যাচটা সবাই দেখো, খুব ভালো একটা ম্যাচ হবে। তো এরপর যদি আমরা একটুখানি আইএসএল নিয়ে কথা বলি, তো আজকে আইএসএলে সন্ধ্যা 7:30 থেকে মুম্বাই তারা ঘরের মাঠে খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে। তো মুম্বাই যদি আজকে পয়েন্ট কোনোভাবে নষ্ট করে তাহলে কিন্তু আমাদের বাংলার আরেক প্রধান মোহনবাগান অনেকটা সুবিধায় থাকবে, কারণ দুটো দলের লড়াই কিন্তু দুর্দান্ত জমে গেছে, কিন্তু মোহনবাগান অবশ্যই অ্যাডভান্টেজ পজিশানে রয়েছে। তবু আজকে চাই যাতে পয়েন্টে নষ্ট করুক মুম্বাই। তো এই হাই ভোল্টেজ ম্যাচ মুম্বাই এবং নর্থ ইস্ট ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশান করতে পারো। আর নর্থ ইস্ট যদি আজকে পয়েন্টে নষ্ট করে সেক্ষেত্রে কিছুটা হলেও সুযোগ ইস্টবেঙ্গলের সামনে খুলে যাবে, কিন্তু এই মুহূর্তে সবথেকে অ্যাডভান্টেজ পজিশানে রয়েছে জামশেদপুর, তারা কিন্তু টপ 6-এ কোয়ালিফায়ারের রেসে রয়েছে। তো বাকি ম্যাচগুলোর দিকেও ইস্টবেঙ্গলকে তাকিয়ে থাকতে হবে এবং প্রতিটা ম্যাচই জিততে হবে। কোচ জানিয়েছে যে এখান থেকেও আমাদের কোয়ালিফাই করা সম্ভব। তো দেখা যাক বাকি ম্যাচগুলো যদি নকআউট ম্যাচ হিসাবে খেলে এবং প্রতিটা ম্যাচ যদি ভালো রেজাল্ট আনতে পারে, বড় ব্যবধানে জিততে পারে, তাহলে হয়তো একটা ছোট চান্স রয়েছে, কিন্তু সেই চান্স খুবই কম। তো সেক্ষেত্রে এই ম্যাচের দিকে অনেকটাই আজকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু ম্যাচের কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করো, কালকের ম্যাচের স্কোর লাইন প্রেডিকশান কারো মেলেনি, আশা করি আজকে স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে। এরপর যদি আমরা একটা অন্য বিষয় নিয়ে কথা বলি, তো আমরা এখন মোটামুটি প্রতিদিনই চেষ্টা করব কম বেশি লাইভ আসার। তো এই চ্যানেলে সেই লাইভ আসাটা হবে না, আসা হবে কিন্তু এসডি ফ্যামিলি চ্যানেলে। তাই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে এসডি ফ্যামিলি, তো এসডি ফ্যামিলিতে তোমরা যুক্ত হতে পারো। এছাড়া কিন্তু আমাদের ফেসবুক পেজেও জয়েন হতে পারো, ফেসবুক পেজেও কিন্তু লাইভ আসা হবে, তোমাদের নিয়ে নানান রকম ফুটবলের আলোচনা করা হবে। তাই মনে করে কিন্তু এসডি ফ্যামিলি চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও। আজকে রাতেও কিন্তু লাইভ আসার চেষ্টা করব, তো তোমরা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। এরপর যদি আমরা সরাসরি একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের কিন্তু এখন বলতে গেলে শিবির বন্ধ থাকবে, কারণ ইস্টবেঙ্গলের এখন আর ম্যাচ নেই, অনেক দিন মাঝখানে গ্যাপ রয়েছে, তারপরে কিন্তু আইএসএল শুরু হবে। এবং ইস্টবেঙ্গল যে এত চাপের মুহূর্তে ম্যাচ খেলেছে, পরপর তাদের ম্যাচ ছিল 1 মাসের মধ্যে 8টা মতন ম্যাচ খেলতে হয়েছে। তো সেক্ষেত্রে প্লেয়ারদের ক্লান্তি এবং বারবারই অ্যাওয়ে ম্যাচ, তো সেক্ষেত্রে যথেষ্ট চাপে পড়েছিল ইস্টবেঙ্গল। তো এক্ষেত্রে এখন শোনা যাচ্ছে যে অন্তত 14 দিন মতন ইস্টবেঙ্গলের প্লেয়ার
প্লেয়ারদের রেস্ট দেওয়া হয়েছে, যে যার মতন ফিরে যাবে এবং তার পরবর্তী সময় কিন্তু আবারও দল চলে আসবে কেরালা ম্যাচের প্রস্তুতি নিতে। আর ইস্টবেঙ্গলের বেশ কিছু প্লেয়ার কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ খেলবে। সিকে আমন যেমন সায়ন ব্যানার্জি এরা কিন্তু ডেভেলপমেন্ট লিগ খেলবে এবং এই বাচ্চা ছেলেগুলোরও কিন্তু ডার্বি ম্যাচ রয়েছে। 18 তারিখ সম্ভবত ডার্বি ম্যাচ রয়েছে, তো আরও ডিটেলস কিন্তু ডার্বি ম্যাচের পরে জানিয়ে দেব। তো ডার্বি ম্যাচ কিন্তু সকলে দেখতে যেও এবং টিমকে সাপোর্ট করো। এই বাচ্চা ছেলেগুলোকে সাপোর্ট করলে এরা কিন্তু ভবিষ্যতে তারকা হয়ে উঠবে, যেভাবে সায়ন ফুটবল খেলছে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু টিমকে সাপোর্ট করো। এরপর যদি আমরা একটুখানি দুজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, প্রথম যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্কো ল্যাসকোভিচ, 32 বছর বয়সী কোস্টারিকার সেন্টার ব্যাক। তো কেরালা ব্লাস্টার্স দলের সঙ্গে 2024 সালের 31 মে পর্যন্ত যুক্ত রয়েছে, কিন্তু গত সিজনে মার্কোর যেরকম পারফরমেন্স দেখেছিলাম এই সিজনে সেরকম পারফরমেন্স দেখতে পারিনি এবং সবথেকে যেটা সমস্যা বারবারই কিন্তু চোট পেয়েছে এই বিদেশি সেন্টার ব্যাক। তো সেক্ষেত্রে আর পরবর্তী সিজন মার্কো ল্যাসকোভিচকে নিয়ে কোনো রকম প্ল্যানিং করতে চাইছে না কেরালা, তাকে কিন্তু এই সিজন শেষ হলেই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমি অন্তত বলবো কেরালা দলের এবছরে সবথেকে যেই জায়গাটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে প্লেয়ারদের ইনজুরি। তো যারা মোটামুটি ফিটনেস জিনিসটা দেখে বা যারা মোটামুটি রিহ্যাব করাচ্ছে, যেই সমস্ত কোচেরা রয়েছে বা সাপোর্ট স্টাফেরা রয়েছে, তারা ঠিকঠাক কাজ করতে পারেনি। তা না হলে একটা সিজনে এত প্লেয়ার কি করে ইনজুরি পেতে পারে এবং বড় বড় ইনজুরি পেয়ে সিজন আউট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কেরালার উচিত অন্তত এই ফিটনেসের জায়গাটাকে ঠিকঠাক করার, ঠিকঠাক লোক নিয়ে আসা, তাহলে কিন্তু দলটা ভালো ফুটবল খেলবে। কারণ এই রকম অবস্থা থেকেও কেরালা ভালো ফুটবল উপহার দিয়েছে, কিন্তু এত প্লেয়ার যদি ইনজুরি পায় সেখানে কিছু করার থাকে না। তো সেই জিনিসটাই কিন্তু হয়েছে কেরালার সাথে। তো যাই হোক, এরপর যদি আমরা সরাসরি চলে আসি আরও একজন অতি পরিচিত বিদেশি প্লেয়ার এবং গত বছরে ইস্টবেঙ্গল দলের ক্যাপ্টেন ছিল, 34 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার ইভান গঞ্জালিস। বর্তমানে কিন্তু স্পেনের একটা ক্লাবে যুক্ত রয়েছে এবং তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে 30 জুন 2024। তো এই সিজনে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে কন্ট্রাক্ট থাকলেও কন্ট্রাক্ট টার্মিনেট করে তাকে ছেড়ে দেওয়া হয়, তার পরিবর্তে অন্য প্লেয়ারদের নিয়ে আসা হয়েছিল। তো ইভান কিন্তু নিজস্ব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে সে কলকাতায় এসেছে এবং লোকেশান শেয়ার করে সে জানাচ্ছে সে নিউ টাউনের কাছাকাছিতে রয়েছে এবং কলকাতায় এসে আবারও এনজয় করছে। তো ভারতবর্ষ একটা বড় দেশ, তো সেখানে শুধু কলকাতাই কেন, নিশ্চয়ই কোনো কলকাতায় একটা ব্যাপার তো রয়েছে, কলকাতার কোনো ক্লাবে হয়তো সে যুক্ত আবারও হতে পারে, সেরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে আমি বলবো মোহামেডান যেহেতু পরের বছরে আইএসএলে আসবে আই লিগ ছেড়ে, তো সেক্ষেত্রে ইভান কিন্তু একটা ভালো অপশান হতে পারে। আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার, এফসি গোয়াতে খেলেছে, এছাড়া কিন্তু খেলেছে ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন হয়ে এবং ডুরান্ড কাপ চ্যাম্পিয়নও হয়েছিল এফসি গোয়ার হয়ে। তো ভালো ফুটবলার, গত সিজনে খুব একটা ইভান সুলভ পারফরমেন্স হয়তো দিতে পারেনি, কিন্তু ক্লাস নিয়ে কোনো রকম কথা হবে না, ভালো প্লেয়ার। তো দেখা যাক পরবর্তী সময় ইভান কোন ক্লাবে সাইন করেন। তার পুরাতন ক্লাবের দিকে সে আবার চলে এসেছে যখন কলকাতায়, তো সেক্ষেত্রে কলকাতার কোনো ক্লাবে সাইন করে নাকি শুধুমাত্র কলকাতায় ঘুরতে এসেছে সেটা পরবর্তী সময় দেখা যাবে। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।